আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে আমরা বলব স্বপ্নে কন্যা সন্তান জন্ম দিতে দেখলে কি হয়, ইসলাম এ ব্যাপারে কি বলে। আমরা কথা বাড়াবো না, সংক্ষিপ্ত আকারে দেখুন বলার চেষ্টা করব। ইসলামিক স্বপ্নের তাবিরের ব্যাখ্যা অনুযায়ী স্বপ্নে কন্যা সন্তান জন্ম হতে দেখা এটা ভয়ের কারণ নাকি বরকতের কারণ নাকি কোনো শুভ লক্ষণ নাকি অশুভ লক্ষণ নাকি যে দেখবে তার কোনো ক্ষতি নাকি তার পরিবারের ক্ষতি। স্বপ্নে কন্যা সন্তান জন্ম দিতে দেখা তার ভবিষ্যতে রিজিকে বৃদ্ধি পাওয়ার সংকেত দিতে পারে নাকি দুশ্চিন্তা কোনো হতে পারে নাকি দুশ্চিন্তা থেকে মুক্ত হতে পারে। আজকে কয়েক প্রকারে এই স্বপ্নের ব্যাখ্যা এসেছে। তো চলুন আমরা বলবো, স্বপ্নে কন্যা সন্তানের জন্ম দেখা জীবনের নতুন নেয়ামত, হালাল উপার্জনের পথ উন্মুক্ত হওয়া এবং হঠাৎ কোনো সুখবর পাওয়ার ইঙ্গিত হতে পারে। পরিবারে প্রাচুর্য ও অর্থনৈতিক উন্নতির শুভ লক্ষণ হিসাবে এটি গণ্য হতে পারে স্বপ্নটি। বাস্তব জীবনে আপনি যদি কোনো কঠিন সংকট, অভাব, রোগ ব্যাধি বা মানসিক উদ্যোগের দিয়ে যান, তবে এইরকম কন্যা সন্তান ভূমিষ্ঠ হতে দেখা নির্দেশ করে যে আপনার সেই কঠিন সময় শেষ হতে চলেছে এবং শীঘ্রই শান্তি ফিরে আসবে আপনার জীবনে। কোনো নতুন ব্যবসা, চাকরি বা শুভ কাজ শুরু করার পরিকল্পনা থাকলে এই স্বপ্নটি নির্দেশ করে যে সেই উদ্যোগে সফলতা ও শুভ পরিণাম আসবে। কন্যা সন্তান ভালোবাসার প্রতীক যেহেতু, এই স্বপ্ন পরিবারে সৌহার্দ্য বৃদ্ধি, সম্পত্তির মধ্যে অমিল দূর হওয়া এবং নতুন কোনো আনন্দের আগমন প্রকাশ করে। গর্ভবতী নারী যদি এই স্বপ্ন দেখে, যে গর্ভবতী নারী যদি স্বপ্নে কন্যা সন্তান জন্ম দিতে দেখে, তবে অনেক তাবিরবিদদের মতে বলা হয়েছে বাস্তবে তার পুত্র সন্তান হওয়ার সম্ভাবনা থাকে, অথবা সন্তান জন্ম দান প্রক্রিয়া খুব সহজ ও নিরাপদ হওয়ার ইঙ্গিত থাকে এরকম স্বপ্ন দেখলে। তো সন্তানহীন নারী যদি দেখে এটা, তো আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ এবং দোয়া কবুল হবার আলামত রয়েছে। এখন এই স্বপ্নের ব্যাখ্যা আমরা কয়েকটি বললাম, স্বপ্নে কন্যা সন্তান হতে দেখা। এখন এমন স্বপ্ন যদি আপনি দেখে থাকেন, ব্যাখ্যা যদি না জেনে থাকেন, তাহলে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কি স্বপ্ন দেখেছেন। ইনশাআল্লাহ যত তাড়াতাড়ি হয় আমরা আপনার স্বপ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তার আগে বলবো যে এইরকম স্বপ্ন যদি আপনি দেখেন, তাহলে আপনার কি করণীয় হতে পারে? কিছু তো ভাই করতে হবে। দেখুন, স্বপ্ন ভালো মন্দ সত্যি মিথ্যা সবই হতে পারে। শরীয়তে যেহেতু বলা হয়েছে যে স্বপ্ন ৩ প্রকার, তো ৩ প্রকারের মধ্যে কোনো স্বপ্ন ভালো কখনো হতে পারে, কোনো স্বপ্ন খারাপ কখনো হতে পারে, কোনো স্বপ্ন সত্যি আবার কোনো স্বপ্ন মিথ্যাও হতে পারে, আবার কোনো স্বপ্নর কোনো ব্যাখ্যাই হয় না। হ্যাঁ না? ইসলাম এটাই। ইসলাম এটা নয় যে স্বপ্নে যেটা দেখলেন সেটাই ঘটে যাবে, আর সেটাই ঘটবে, অন্য কোনো ঘটবে না। এরকম কোনো ব্যাপার না। তবে যদি আপনি এরকম স্বপ্ন দেখেন, তাহলে এখন আপনার কি করণীয়? সেটাই আমরা শেষমেশ বলে দিয়ে যাব। দেখুন, এমন একটি ইতিবাচক স্বপ্ন, স্বপ্নে দেখার পর মহান আল্লাহর দরবারে আপনাকে শুকরিয়া আদায় করতে হবে। জবান থেকে আপনি বলবেন আল্লাহকে উদ্দেশ্য করে আলহামদুলিল্লাহ, যদি এরকম ভালো স্বপ্ন দেখেন, ভালো ব্যাখ্যা তার হয়। আর আমাদের ভিডিও দেখার পরে যদি আপনার মন খুশি হয়েছে যে আমার স্বপ্নটা ঠিক আছে, তো আলহামদুলিল্লাহ আল্লাহকে তো বলবেনই, কিন্তু আল্লাহকে তো আলহামদুলিল্লাহ বলবেনই, বলতেই হবে। কিন্তু আমাদের কমেন্ট বক্সে একটা আলহামদুলিল্লাহ লিখিয়ে দিয়ে যাবেন, এবং আপনার পরিবারে কল্যাণের জন্য আমরা দোয়া করব, আর আপনিও দোয়া করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।